আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটি। এটা হচ্ছে আমাদের এক্সেল ফাইল সব কিছুই থাকে, যে আমরা অনেক সময় লক করতে পারি না, কিংবা একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যে এই ফাইলটা আমার খুবই ইম্পর্টেন্ট, আমি পার্সোনালভাবে ইউজ করতে চাচ্ছি, কিংবা অফিসের একটি ফাইল। তো এইটাকে আপনি চাচ্ছেন যে একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন, যাতে অন্য কেউ খুলতে না পারে। তো কিভাবে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হয় আমি এটাকে দেখে দিচ্ছি, কীভাবে পাসওয়ার্ড দেওয়া আছে, কীভাবে পরিবর্তন করবেন সেটিও দেখে দিচ্ছি। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুকতে দেখলে ফলো দিয়ে রাখুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার যে ফাইলটি আছে এই ফাইলটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে যে ফাইল অপশন আছে এই ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করলে এইখানে ডান পাশে দেখেন ইনফো আছে, ইনফোতে সব কিছু কিন্তু দেখতে পারবেন, যে প্রোটেক্ট ওয়ার্কবুক। ঠিক আছে, এইখানে আপনি জাস্ট এই যে তালা ঝোলানো এইটা যে প্রোটেক্ট ওয়ার্কবুক, এই ড্রপডাউনে ক্লিক করলে এইখানে আপনি কিন্তু দেখতে পারবেন এই যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, জাস্ট এইটাতে ক্লিক করবেন। এইখানে আপনি পাসওয়ার্ড দিবেন। আমি দিলাম পাসওয়ার্ড 4টার, আমি আবার ইন্টার দিলাম। এখন রিটাইপ করতে হবে। প্রথমবার যে দিছেন যে 4 ডিজিট সেমভাবে দিবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে ব্যাকে যাবেন, সেভ দিবেন। এখন এটা ক্লোজ করবেন। ক্লোজ করার পরে আবার দেখবেন, এটা যখন অন করতে যাবেন দেখবেন যে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড করা আছে। তো এইটা আমি আবার পাসওয়ার্ড দিয়ে খুলতেছি, যে এটা অটোমেটিক দেখেন খুলে গেছে। এটা কিন্তু অলরেডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এইটা যে পাসওয়ার্ডটা দিলাম এটা আমি চেঞ্জ করব কিভাবে। তো এই পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনাকে আবার ওই সেম ফাংশনে যেতে হবে। ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে দেখবেন যে এইখানে এই যে প্রোটেক্ট ওয়ার্কবুক এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড আবার সেইখানেই যাবেন। যার পরে এখানে দেখতে পারবেন আগে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেম পাসওয়ার্ডটা আপনি এটাকে কেটে দিয়ে আবার নতুন করে কিন্তু দিতে পারেন। নতুন করে পাসওয়ার্ড আপনি দিবেন, নতুন করে পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আবার পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে জাস্ট ওকে করবেন। ওকে করে ব্যাকে যাবেন, ক্লোজ করবেন, আবার ওপেন করবেন। ওপেন করলে দেখবেন যে আবার পাসওয়ার্ড সেই প্রথম যেটা দিয়েছিলেন ওটা কিন্তু নাই, নতুনটা কিন্তু পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার এক্সেল ফাইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন, কিংবা নতুন করে দিতে পারেন। তো ধন্যবাদ, এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।